খুব ভালো। এটা মনে করেন একটা ঈদের মতো লাগতেছে। এই অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কমিউনিটির জন্য কাজটা কি? এই বিদেশের মাটিতে ছোট্ট একটা বাংলাদেশ গড়ার স্বপ্নে ওরা যাতে আমাদের কমিউনিটির সবাই আমি আপনাকে পাইছি, তো আপনাকে এই কোশ্চেনটা করতেই হবে আমার। it's complete. Yes, it's a straight parallel lines. We don't cross each other whatsoever. ফ্যামিলিকে ইনভলভ করা করতেছে, বাট পরের 2 বছর আমি কোনোদিন কারোর মুখই দেখিনি। সবসময় ইনশাআল্লাহ আমরা এখানেই বড় হয়েছি, এখানেই আছি, এই রাস্তায় ইনশাআল্লাহ এটাই। এখানে কোনো হার জিত, আমি যে বলছি হার জিত নেই। ডোর ইজ ওপেন অলওয়েজ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া, জর্জিয়া যে বাংলাদেশ কমিউনিটি রয়েছে সেটার মাদার অর্গানাইজেশন বলেই পরিচিত, এবং এই অ্যাসোসিয়েশনের প্রতি 2 বছর অন্তর অন্তর একটা করে ইলেকশন হয়। তো আমরা আসলে এই মুহূর্তে 2025 সালের যে নির্বাচনটা হবে তার ঠিক প্রাক মুহূর্তে রয়েছি। আর 10-15 দিন রয়েছে, 10-15 দিন পরেই নভেম্বরের 30 তারিখ ভোটটা হবে। তো আজকে আমার যেই গেস্ট রয়েছে সেই ইলেকশনেরই একজন প্রার্থী, উনি বাবুল হাসান প্যানেল থেকে সেক্রেটারি হিসেবে ইলেকশন করছেন, এবং রৌফ হাসান ভাই আজকে আমার সাথে রয়েছেন। রৌফ হাসান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। Thank you so much for inviting me here today. তো আজকের এই কনভারসেশনগুলো যেটা হবে ভাই, আমরা জাস্ট জানতে চাই যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার কাজ কি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া বাংলাদেশ কমিউনিটির জন্য কি করতে চাবে, আর আপনাদের ইলেকশন ম্যানিফেস্টো কি, এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। খুব বেশি মানে সিরিয়াস কিছু হবে না ফর শিওর। সো বাট শুরুতে যদি আপনি অনেক পরিচিত একজন মুখ বাংলাদেশ কমিউনিটিতে, সেটা আমরা জানি, বাট তারপরে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নিজেকে একটু বলতেন, নিজের ব্যাপারে একটু বলতেন, তাহলে ভালো হতো। ধন্যবাদ। জি, আমি রৌফ হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া 2025 নির্বাচনে বাবুল হাসান প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এই জর্জিয়ায় আমি দীর্ঘ 25 বছর থেকে এখানেই বড় হয়ে ওঠা। আমি বাংলাদেশ থেকে এই জর্জিয়ায় 2000 সালে মুভ হই ফ্যামিলির সাথে। এখানে হাই স্কুল, কলেজ সব কিছু কমপ্লিট করে একটা চাকরিও করি। চাকরির পরে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত। ছোটো থেকে এখানেই বড় হয়ে ওঠা। এই ডরাভিল, এই সিটি যেখানে আমরা বসে আছি, যে অফিসটা, এই অফিসের পিছনেই আমার কিন্তু বড় হয়ে ওঠা। এই অফিসটা তখন ছিল না, এটা বিল্ড হয়েছে নতুন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার সাথে জড়িত আমি দীর্ঘদিন থেকে। অতীতে আমি 2বার নির্বাচন করেছিলাম, প্রথমবার নাদিরা জাহাঙ্গীর প্যানেল থেকে, এরপরে জাহাঙ্গীর পারভিজ প্যানেল থেকে। 2বার নির্বাচিত হয়ে এই কমিউনিটির মানুষের সাথে নিয়ে অনেক কাজ করেছি। এইবার অনেক বড় একটা দায়িত্ব, সাধারণ সম্পাদক, আপনারা জানেন এটা অনেক বড় একটা গুরুতর দায়িত্ব পালনের জন্য অঙ্গীকার করেছি। দেখি ইনশাআল্লাহ নির্বাচনের রেজাল্ট কি আসে, তারপরে ওইটা নিয়ে কাজ করব। ইনশাল্লাহ। তো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার অরিজিনাল কাজটা কি, মানে এই অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কমিউনিটির জন্য কাজটা কি? প্রথম যারা এখানে জর্জিয়াতে মুভ হয়ে আসে আমাদের বাংলাদেশ কমিউনিটির মানুষেরা, এই বিদেশের মাটিতে ছোট্ট একটা বাংলাদেশ গড়ার স্বপ্নে ওরা যাতে আমাদের কমিউনিটির সবাইকে একসাথে নিয়ে একসাথে সুখে দুঃখে থাকতে পারে। ওই থাকাটা আসলে 2 রকমের। এক রকমের আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, ফ্যামিলিগত সম্পর্ক, বাট আমরা 64টি জেলার মানুষ এখানে আসি। আমি দেখছি যে ছোটো ছোটো যে এরিয়া ভিত্তিক অনেক জনগোষ্ঠী আছে, যে আমার এলাকার লোককে আমি কিন্তু একটা সাপোর্ট দিতে পারবো, কিন্তু আমি সিলেটের বাইরে যারা মনে করেন ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আসতেছে তাদের কাছে আমি রিচ করতে পারতেছি না, কারণ আমার সাথে ওই রকম যোগাযোগ নেই। তখন ওনারা চিন্তা করলেন একটা সংগঠন করি সবাই মিলে। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে যে লোকগুলো আসতেছে, যারা একজন আরেকজনকে, আপনি জানেন এই কমিউনিটিতে হাতে গোনা অনেক লোক আছে যেগুলো ওইটাতেই লিপিবদ্ধ থাকে যে মানুষের সাহায্যের জন্য কে কীভাবে সাহায্য করতে পারে। ওখান থেকে ওনারা চিন্তা করেছিলেন হয়তোবা চলো আমরা মিলে সবাই একটা সংগঠন করি, আমাদের বৃহত্তর বাংলাদেশকে নিয়ে সবাইকে নিয়ে কাজ করব, কার কী সুবিধা অসুবিধা, সুখে দুঃখে আমরা একসাথে হব। কাজের মধ্যে আমি মনে করি যেগুলা পড়ে তার মধ্যে হচ্ছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো আমরা কিন্তু ধরে রাখতে হবে। I am a second generation Bangladeshi American here. My kids are third generation. After fourth generation, I don't know what's going to happen. So আমাদের যে চিন্তাধারা, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যারা আসতেছে বা আসবে তাদেরকে শিখিয়ে যাওয়া, কারণ আমরাও শিখছি আমাদের প্যারেন্টসদের কাছ থেকে। আমরা যেটা শিখছি ওইটা আমাদের দায়িত্বে পড়ে যে আমাদের নেক্সট জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া। সো I mean this is a good platform because you have a lot of resource. You got access to almost everyone. As you know, we get voter registration and all this, and everybody these days have like really paying attention to Bangladesh Association of Georgia. Is a big thing right now.
one of the largest and one of the biggest community organization right now in Georgia. তো এইখানে আবার আমার আরেকটা কোশ্চেন আছে। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে এই একই কোশ্চেন করছিলাম, আমি আপনাকে পাইছি, তো আপনাকে এই কোশ্চেনটা করতেই হবে আমার। তো আমার জানা মতে জর্জিয়াতে আপনার হয়তো গিভ অর টেক 50,000 প্লাস অর মাইনাস বাঙালি আছে, রাইট? এখন যদি 50,000 বাঙালি থাকে, আমার বাংলাদেশিদের এই অ্যাসোসিয়েশনের প্রতি আপনার কমিটমেন্ট এত কম কেন? কারণ আমরা এবার যদি আমি রং না হয়ে থাকি, আপনাদের 4400 থেকে 4800 আমাদের about 4,700 plus 4,800 ধরেন 48 voters. সো ওইটাই বলতেছে যে আমাদের কমিউনিটিতে রিচটা আসতেছে না কেন? বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার এই যে ভোটিং এর বিষয়টাতে মানুষজন কমিটেড হয় না কেন? অনেকগুলো কারণ আছে। প্রথমত আমি যেটা মনে করি, এটা ধরেন আমরা নিজের দেশ ছেড়ে এই দেশে আসছি, প্রথমত আমাদের এস্টাবলিশ হতে হবে। কমিউনিটিতে আসা আর কমিউনিটি সার্ভিস করাটা টু ডিফারেন্ট থিং। কারণ এখানে আপনার পর্যাপ্ত সময় থাকতে হবে হাতে। একজনকে সাহায্য করতে হলে আপনি মনে করেন অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে। মনে করেন একজন নতুন লোক আসলো, ওনার একটা চাকরির প্রয়োজন, ওনাকে নিয়ে 2-3টা জায়গায় যেতে হবে। আমি আলহামদুলিল্লাহ অনেকগুলা মনে করেন ব্যবসায়ীদের পরিচিত, যাদেরকে কল দিলে হয়তো বা বলবো আমার একজন লোক আছে, একটা কাজের দরকার, হয়তো বা ওরা বলবে নিয়ে আসেন। তো নিয়ে আসাটাও কিন্তু আমার ওই কমিউনিটি সার্ভিসের মধ্যে পড়ে। তো আমার যদি ওই এনাফ সময়টা না থাকে, তাহলে ওইটা টাফ হয়ে যাবে। আর দিন দিন আপনারা জানেন আমেরিকার যে অবস্থা বর্তমানে, মানে একটা ফ্যামিলি সার্ভাইভ করতে হলে যারা একটু অড জব বা রেগুলার যে জবগুলো করতেছে, কেউ কেউ 2টা জব করতে হয়। Expensive, everything, living cost is going sky high. But income is not going as living cost is going up. So a lot of people, when they had extra time, now they're putting it into work instead of coming into community service, which is like very tough. And then it is also, আমি বলবো আমাদের কিছু ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কিছু নেই। হয়তো আমরা সবাইকে রিচ করতে পারতেছি না। কারোর সাথে মনে করেন আমারই এলাকার একজন লোক আসলো এখানে, উনি কিছু খুঁজে পাইতেছে না বা কোনো কানেকশন নাই। কারণ আমরা বাংলাদেশ, আমরা মনে করি ছোট্ট একটা দেশ, কিন্তু পপুলেশনের দিক দিয়ে বিশ্বের হয়তো বা 5ম বা 6টা এরকমই হবো আমরা, similar right there. So I mean, even within ourselves, our family and everything is big. So and then again, যখন অনেকেই বলে যে আমি কষ্টের মধ্যে আছি, আবার আরেকজনকে নিয়ে এটা করব, অনেক আর বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য দুদিক থেকেই ধরেন আমাদের ব্যর্থতা, অথবা অনেক সময় বলা যায় যে কাজের চাপে সময় দিতে পারতেছে না, ওইটাই মেইন কারণ হতে পারে আমি মনে করি। তো ওইখানেই পরবর্তী কোশ্চেনটা আসে। তো আমি যতটুকু আপনার সাথে কথা বলছি বা এই কমিউনিটির আরও অনেক মানুষজনের সাথে কথা বলছি, আপনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এই বিষয় নিয়ে। তো আপনি আমাকে অনেকবারই বলছেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার কাজটা কী। তো সেখানে ওয়ান অফ দ্য মোস্ট উল্লেখযোগ্য বিষয় আপনি বলছিলেন যে আপনার বিভিন্ন যে অকেশনগুলো থাকে, পয়লা বৈশাখ, আমরা পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস, মনে করেন এইগুলা যারা ইয়ারলি একটা পিকনিক, আমরা এবার চেষ্টা করব কিছু সিনিয়রদের নিয়ে কিছু কাজ করা, মনে করেন ওদের একটু বিনোদন দেওয়া। কারণ আপনারা জানেন আমাদের যারা প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস এখানে আসে, ওরা কিন্তু বাসায় বসে বসে দিন কাটাচ্ছে, অনেক ওদেরও ইচ্ছা করে বাইরে যাওয়ার। ঠিক আছে, আমরা নিয়ে যেতে পারি হয়তো বা মাসে বা 2 সপ্তাহে একদিন নিয়ে বাইরে এলাম, কিন্তু আমরা চাইতেছি যে আমরা যদি এবারে আমাদের ইশতেহারে আছে ওইটা, যে একটা সিনিয়রদের নিয়ে একটু কাজ করা, অ্যাটলিস্ট মাস একদিন একটা জায়গায় ওদেরকে নিয়ে একটু বিনোদনমূলক গল্প, আড্ডা, এরকম কিছু করা, যেটা আমি মনে করি বাংলাদেশ সমিতির একটা দায়িত্ব এটা সিনিয়রদের জন্য। এবং নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য একটা বাংলা স্কুল, যেটা আমার স্বপ্ন দীর্ঘদিনের। আমি চাইলে ব্যক্তিগতভাবে ওইটা করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যখন ব্যক্তিগতভাবে ওইটা করব, অনেকে বলবে যে এটা একটা বিজনেস, এটা ইনভেস্টমেন্ট, মানি মেকিং মেশিন, সামথিং এটা আসে আমাদের। তো আমি এবার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমি জয়ী হতে পারি, তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা, আমারও 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ওদেরকে এবং আমাদের যে কমিউনিটি যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে ভলেন্টিয়ারিভাবে একটা বাংলা স্কুল, যাতে তারা বাংলা কালচার এগুলা শিখতে পারে, এটা নিয়ে কাজ করব। অনেক ভালো উদ্যোগ, অনেক ভালো উদ্যোগ। আমি বাংলাদেশের বাংলা স্কুল আমেরিকাতে, দ্যাট ইজ গোনা বি এ ড্রিম। এবার আমরা আপনাদের যে অপোজিশন আছে তাদের একটা ম্যানিফেস্টিং যে বিষয় নিয়ে ওনারা কথা বলতেছে, সেটা নিয়ে একটু আপনার কাছে কোশ্চেন করতাম। ওনারা স্পোর্টস এবং ইয়াং জেনারেশনকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। তো আপনার মতবাদ কি এই বিষয় নিয়ে? জি দেখেন, আমি অফকোর্স দিস হোল organization is for the future generation.
আমরা যারা এখানে আসতেছি বা আসছি বা আসবো, আমরা এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। কার জন্য কাজ করছি? আমাদের ফিউচার জেনারেশনের জন্য। তো অফকোর্স এটা একটা প্রায়োরিটি সবারই, যে ফিউচার জেনারেশন, কারণ আমরা এগুলো যদি আমাদের ফিউচার জেনারেশনের জন্য শিখিয়ে না দেই, তাহলে ওরা কোথা থেকে শিখবে? আমাদের কাছ থেকেই শিখবে। খেলাধুলা একটা ডিফারেন্ট সাবজেক্ট। আমি নিজেও এখানে 2005 সাল থেকে আমার নিজস্ব আমি কো ফাউন্ডার অফ জাগরণ স্পোর্টস ক্লাব। আমি, আমার বন্ধু রাসেল, সম্রাট আর অনেকে আছে যেটার সাথে জড়িত। আমরা 2005 সালে, যখন আমরা মনে করেন খুব অল্প ইনকাম করতাম, স্কুলেও থাকতাম, তারপরেও পকেটে পয়সা দিয়ে জড়ো করে অনেক কষ্ট করে এটা টিম চালাতে অনেক খরচ তখনও ছিল, এখনও আছে, আমরা করছি। তো স্পোর্টসের সাথে আমি 2005 সাল থেকে জড়িত। এখানে একটা সংগঠন, বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অফ জর্জিয়া, যার আন্ডারে আমাদের বাংলাদেশি কমিউনিটির যত খেলাধুলা সবগুলো ওরাই টেক কেয়ার করে। আর আমি মনে করি এটাই আমাদের জন্য বেটার। যারা আসতেছে এখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া, যে ইয়াং জেনারেশন, তাদেরকে আমি বলবো তোমরা একটু আমাদের যে স্পোর্টস ফেডারেশন আছে, স্পোর্টস ফেডারেশনের সাথেও একটু যুক্ত হওয়ার জন্য, কারণ ওইখানেই কিন্তু সব স্পোর্টসগুলো। আর আমরা যদি জিতে আসতে পারি, তাহলে আমরা স্পোর্টস ফেডারেশনের সাথে কাজ মিলে কাজ করব, এটা আমাদের প্রতিজ্ঞা। কিন্তু আমরা ওদের কোনো রাস্তার কাটা হতে বা আমাদের পার্সোনাল কোনো ইন্টারফেয়ার বা এরকম কোনো কিছুতে আমরা যেতে চাই। সো আপনি যেটা বলছেন যে বিএসএফজি আর বিএজি হচ্ছে দুইটা প্যারালাল অর্গানাইজেশন। It's complete. Yes, it's a straight parallel lines. We don't cross each other whatsoever, and I respect that. কারণ আমিও বিএসএফজি, বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের সংগঠনে ছিলাম একবার, আর খেলাধুলায় তো সবসময় আসি। অনেকে বলে যে আমাদের মাঠ বা এটা ওইটা, অনেক কোয়েশন আসে আমাদের কাছে, ভাই আপনারা গেলে কি একটা মাঠ পাবো বা ওইটা পাবো। দেখুন, আমরা যখন শুরু করছিলাম খেলাধুলা ব্যাক ইন 2004-2005, আমরা দেখেছি আমাদের সিনিয়র যারা ছিল, আগের যে রুলটা ছিল যে আগে মাঠে যাবে, মাঠ তার, বাংলাদেশের মতো, বুঝছেন? তো আমরা দেখতাম সিনিয়ররা ফজরের নামাজ পড়ে মাঠে গিয়ে বসে আছে, চা খাইতেছে, কারণ মাঠটা জোড়ার জন্য, যে এইটা মাঠে শ্যামরক, লাকি শোলস, সোকইয়া মিডল স্কুল, এগুলো মাঠে আমরা খেলতাম সানডে। তো ওরা খুব মানে পিকনিকের মতো ছিল, ওনারা যেতেন, গিয়ে ফজরের নামাজ পড়ে মাঠটা দখল করে রাখতেন। আমরা যারা ফার্স্ট গেম, তারা মাঠটা রেডি করতাম, যারা লাস্ট গেম খেলতো তারা ক্লিন করে চলে আসতো, অনেক ফান হতো। তো এটা মনে করেন যখন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন শুরু করে, মানে এটা ওরা অনেক স্ট্রাগল করছে, ফাইন্যান্সিয়াল, স্পন্সরশিপ, বাট তারা চালিয়ে গেছে। And I'm so lucky to be a part of that as well. And in the future, I'm always open. If they want anything from us, we are always there for them. And I respect that, because আমরা অনেকে হয়তো বা জানে না, আমাদের একটা মানে অলিখিত সংবিধান, যেটা আমরা ওদের সাথে, যারা অতীতে যারা সংগঠনে ছিল বা সাংগঠনিক কাজ করছে, যে আমরা কোনোদিন ওদের পথের কাটা বা ওদের পথে কোনো না করার জন্য একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমি মনে করি এটা থাকা ভালো, সৌন্দর্য। কারণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া হ্যাজ সো মেনি আদার অ্যাক্টিভিটিস অ্যান্ড দে শুড ফোকাস অন দ্যাট, আই বিলিভ। সো এখন আমাদের কমিউনিটিতে তো টুর্নামেন্ট হওয়ার অনেক স্কোপ আছে। আপনার গত বছর আমাদের কমিউনিটিতে অলমোস্ট 2টা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। একটা আপনাদের জালালাবাদি করছিল, রাইট? তারপর আমাদের মামা যখন মারা গেল, মামার এহমদ মামার মেমোরিয়াল একটা টুর্নামেন্ট হয়েছে, এবং আরও ক্রিকেট টুর্নামেন্ট এই বছর খুব একটা দেখা যায়নি। দেখেন, এটা আমি বলবো আপনাকে যে হয় না এমন না। আমরা এখানে কিন্তু আপনারা জানেন, আমরা যখন খেলছি বা এখনও যে খেলা হচ্ছে, আমরাও খেলার সাথে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে, হয়তো বা প্লেয়ার না হলেও অর্গানাইজার হিসাবে করি। এখানে খেলা পরিচালনা করতে অনেক স্পন্সরশিপের প্রয়োজন হয়। আমরা যখন খেলতাম তখন আমাদের যে স্পন্সরশিপ ছিল অনেকগুলাই ছিল, তার মধ্যে নাম করা ছিল আমাদের দীপ ভাই, ওনার বাবার নামে শামসুল হক মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে, আমরা যখন করতাম সবচেয়ে বড় ছিল। এরপরে প্রেসিডেন্ট কাপ, অনেকগুলো টুর্নামেন্ট হয়েছে। হয়তোবা আমরা সাকারের দিকে একটু দুর্বল, বা করতেছে, স্পোর্টস ফেডারেশন চেষ্টা করে যাচ্ছে, বাট ওদের ক্রিকেটটাই হচ্ছে একটু বেশি। তো আমি যদি মনে করেন সবচেয়ে বড় বিষয় যেটা, যদি একটা স্পন্সরশিপ, মানে পার্মানেন্ট স্পন্সরশিপ যদি আমরা পাই, আমরা হয়তো কাজ করব, চেষ্টা করব কোনো একটা পার্মানেন্ট স্পন্সরশিপ বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনকে এনে দিতে, হোক বাইরে থেকে, হোক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া থেকে। ওরা যদি ওই স্পন্সরশিপটা পায়, ওটা ইজি হয়ে যায় একটা টুর্নামেন্ট। আপনি জানেন, আগে যে দিন ছিল, আগে গেলে আগে মাঠ, কিন্তু এটা নাই এখন আপনি একটা মাঠ রেন্ট করতে হবে। আমি বলি স্টিল ইটস বেটার দেন ওনিং ওয়ান, বিকজ ওয়েন ইউ ওন এ ফিল্ড, ইট ইজ পসিবল, বাট
it's so many expenses added up and then maintenance and everything. We are here, if we get elected, only for 2 years. We don't know who's coming next 2 years and what their vision, what their mission. So if we buy a place and then leave it there and somebody else come in and say like this is a waste, or we don't want to spend money in it, we don't want to maintain it, then it's going to be a burden. So I mean, for right now, the way it's going, I think I accept and I like it. Just rent it, because we use it for like what, 6 months, and then another 6 months it's not usable. So I mean, it's better like the way they're doing it. I support that, and I will continue to support that. সো বেসিক্যালি আপনি যেটা বলছেন যে স্পোর্টস নিয়ে অবভিয়াসলি আপনারা সাপোর্ট করবেন, বাট আপনারা বিএসএফজির পথের কাটা হতে চাইছেন। No, it's not possible. We are always there, shoulder to shoulder with them. Even if we get elected or not, we are always there. Anytime the sports federation need us, we are there. আমার পার্সোনাল কোয়েশ্চেন, তাহলে আপনারা যদি ইলেক্টেড হয়ে ফিরে আসেন, মানে জয়ী হয়ে ফেরত আসেন, তাহলে আগামী 2 বছর অবভিয়াসলি আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠান, মেলা, পিকনিক, এই টাইপের জিনিসগুলো আমরা অবভিয়াসলি দেখব। অফকোর্স এগুলা আমি এর সাথে অ্যাড করব। দেখেন, এখানে আমরা অনেক চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ এমবাসি যখন একটা প্রপোজাল আসছিল, টেনেসি, আটলান্টা, মায়ামি, 4টা শহর, আরেকটা শহর কোনটা আমি ভুলে গেছি, বাট 4টা শহরের মধ্যে একটাতে ওই আমাদের পার্মানেন্ট এমবাসি। আমাদের ফাইনাল যে 2টা ছিল আটলান্টা এবং মায়ামি, আমরা হারসি বুটে, এক বুটে হেরে ওইটা মায়ামিতে চলে গেছে, দুর্ভাগ্যক্রমে ওইখানে চলে গেছে। এখন দেখেন, আর ওই যে অতীতে যে সংগঠনগুলো ছিল, ওরা কিন্তু প্রতি বছর 1বার 2বার করে নিয়ে আসছে। আমরা ওইটা চাইবো যে একটু পুশ করতে, যে অ্যাটলিস্ট 4বার যদি নিয়ে আসতে পারি ওদেরকে, অনেক উপকার হবে। কারণ আপনারা দেখেন, আমরা যারা আসি এখান থেকে ফ্লাই করে মায়ামি গিয়ে একদিন থেকে কাজ করে অনেক ব্যয়বহুল, ইটস এক্সপেন্সিভ অ্যান্ড ব্যয়বহুল, সবার জন্য সম্ভব না। কিন্তু ওইটা যদি আমরা এখানে এনে যারা যেরকম করে আসতেছে সবাই কন্টিনিউ করলাম, এটা আর যদি পুশ করে আরও বেশি আনতে পারি সবার সহযোগিতায়, কারণ এটা সবার সহযোগিতা লাগে। অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে অনেকেই কাজ করে, এগুলো নিয়ে ওদেরকে নিয়ে আসতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, যেটা মানুষ চায় সবচেয়ে বেশি। কারণ আপনাদের নো ভিসা, তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি, অনেক কাজ আছে। এখন যে ই পাসপোর্ট করছে, অনেক কাজ আছে। সো ওইগুলো একটু মনে করেন যদি 4বার অ্যাটলিস্ট নিয়ে আসতে পারি আমরা, তাহলে অনেক উপকার হবে। তো শুধু এটা না, এটা দেখেন আলাবামা, জর্জিয়া, টেনেসি, 3টা স্টেট আমরা কভার করতে পারবো। কারণ ওদেরও কোনো স্থায়ী কোনো ঠিকানা নাই। কারণ আমাদের প্রচুর লোক আলাবামা আছে, টেনেসি আছে, অনেক বাঙালি লোক আছে, ওরাও আসে। তো আমরা চেষ্টা করবো, এটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে। তারপর আপনি দেখেছেন, আমি বলবো যে আমরা বাৎসরিক একটা পিকনিক কিন্তু জাল্লাবাদ যেরকম করে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ারও একটা বাৎসরিক পিকনিক আছে, যেটা আমরা চাইবো একটা বিশাল স্বরে মানে সবাইকে নিয়ে করতে, যদি আমরা নির্বাচিত হই। এটা আমাদের মেন গোল। এখন জালালাবাদে, আপনি তো জালালাবাদের সাথে অনেক দিন যাবত ইনভলভ। জি, আমি জাল্লাবাদের সাথে দীর্ঘ 16 বছর থেকে আছি। 16 বছর ধরে। সো এখন বিএজিতে আপনি এর আগে ছিলেন, আর এখন হচ্ছে আপনি আসছেন এখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার সাধারণ সম্পাদক হিসেবে আসতেছেন। সো ইলেকশনের ক্যাম্পেইন করতে কেমন লাগতেছে? খুব ভালো। এটা মনে করেন একটা ঈদের মতো লাগতেছে। আমরা যেভাবে মনে করেন বাসায় বাসায় যাচ্ছি, ফোন কল করছি, ভালো রেসপন্স, সবাই খুশি যে প্রতি 2 বছরে নিয়ে এবারও হচ্ছে একটা সুন্দর ইলেকশন। সবাই চায়, সবাই তাদের নিজের পছন্দ মতো ক্যান্ডিডেট বাছাই করে নিয়ে আসতে পারতে। এই কারণ এই দেখেন, এই যে ক্যাম্পেইন আসলে আমি ক্যাম্পেইন বলবো না, আমি বলবো দাওয়াতের মতো। এটা মানে ইলেকশনটা 2টা প্যানেল করতেছে, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। এরা এখানে যারাই আসতেছে ভলেন্টিয়ার আসতেছে, চাইতেছে সমিতি বা ভলেন্টিয়ারি কাজ করতে। হারি জিতি ওইটা বড় কথা না, সবাই এটাই বড় যে সবাই আসতে চাইতেছে এখানে। আর আমরা যেভাবে আমাদের ভোটারের কাছে যাচ্ছি, তারা খুব সুন্দরভাবে আমাদেরকে কোনো বিরক্ত না হয়েও, কিছু কিছু ক্ষেত্রে এটা হয়, কারণ সবাই কাজ করে এখানে। ধরেন আমরা দুঃখিত আমাদের ভোটারের কাছে, আমি বলবো যে আমরা আপনাদেরকে এই কাজের সময়গুলোতেও ডিস্টার্ব করি, আপনারা হাসি মুখে আমাদেরকে অভ্যন্তরে জানান, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর আপনারা এই আর মাত্র 15টা দিন, হয়তো আমরা একটু আপনাদের কষ্ট দিব সবাইকে, আমি আসলে দর্শকের উদ্দেশ্যেই বলছি এটা। আপনারা একটু ক্ষমা চোখে দেখবেন আর আমাদের সাথে থাকবেন, এটাই আমি চাই। এখন এখানে একটা কোশ্চেন আসে, আমার পার্সোনাল কনভারসেশনের মধ্যে থেকেই আসছে, এবং আমার নিজেরও কোশ্চেন। আমি এর আগে ইলেকশনের সময় দেখছিলাম যারা 2 প্যানেল থেকেই বাসায় গিয়ে কথা বলা, ফোন কল করে কথা বলা, ফ্যামিলিকে ইনভলভ করতেছে। বাট পরের 2 বছর আমি কোনোদিন কারোর মুখই দেখিনি, কারোর সাথে আমার কোনো কথাই কোনোদিন হয়নি। আসলে এটা হয় কি, আমি বলি এখানে 15 জন লোক ইলেকশন করে, 15 জন ব্যক্তি আসবে। কিন্তু বর্তমানে আপনি দেখবেন এক একজন ব্যক্তির সাপোর্টার, ফ্রেন্ড যারা কাজ করতেছে, ঈদ মুখর উৎসব যেটা বলি আমি, মনে করেন এক একটা প্যানেলের পিছনে ধরেন 100 জন ভলেন্টিয়ার,
দুই প্যানেলে আমি বলবো, এটা আমার মানে ভালো লাগে এটা বলতে। সবারই সাপোর্টার আছে, সবাই সাপোর্ট করতেছে, একজন আরেকজনকে সাপোর্ট করতেছে। তো এখন যে ঈদের যে উৎসবটা আমি বললাম, এটা একটু ধারালোভাবে দেখা যাচ্ছে। মনে করেন আপনি যতটা গ্রোসারি স্টোর আছে, রেস্টুরেন্ট আছে, সবাই চায়ের আড্ডা এটা চলতেছে। বাট আই থিঙ্ক ভাই কোশ্চেনটা আসলে ছিল যে ভলান্টিয়ার বা আপনারা না, মনে করেন যে ধরেন আপনি সাধারণ সম্পাদক, আরিফিন বাবুল ভাই হচ্ছে সভাপতি, তাই যেহেতু আপনারা সভাপতি সাধারণ সম্পাদক, কারণ আমি ভেরি শিওর আমি আপনাদের কমিউনিটিতে এর আগেও দেখছি, জাস্ট খালি যে ইলেকশনের মধ্যে দেখতেছি তা না, এর আগেও আমি দেখছি। তো এইখানেই কোশ্চেনটা আসে যে আমি আপনারা যদি ইলেক্টেড হয়ে আসেন, আমি কি আপনাদের আমরা অফকোর্স আমরা এখানে এই বিফোর হাইওয়েতে আমরা বলি এই বিফোর হাইওয়ে বাঙালি হাব, আমরা যারা বাঙালি সেখানে আপনাদের দেখবো কি না সব সময় ইনশাআল্লাহ আমরা এখানেই বড় হয়েছি, এখানেই আছে, এই রাস্তায় এই বিফোর হাবে এই স্টোরগুলো আপনি জিজ্ঞেস করলে দেখতে পারবেন, অতীতও দেখেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দেখবেন। আর আরেকটা জিনিস আমরা করতে চাচ্ছি এইবার, যদি আমি এবং আমার সভাপতি পদপ্রার্থী আরিফিন বাবুল ভাইয়ের সাথে কথা বলছি, আমাদের সংগঠনের বাকি যে 13 জন সদস্য সেক্রেটারি আছেন সবাইকে নিয়ে আমরা বসছিলাম যে আমরা এই বিফোরের উপরে একটা আপাতত একটা অস্থায়ী হলেও একটা অফিস নিব, একটু বড় সড়ো, যেখানে আমাদেরকে আপনারা পাবেন সব সময়, অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন 4 দিন পাবেন, যে কোনো একজনকে পাবেন, যে একটা ঠিকানা থাকবে, আপনাদের কোনো প্রয়োজন কোথায় যাবেন, আরিফিন বাবুল ভাই আপনি থাকেন কোথায়, রৌফ ভাই আপনি থাকেন লরেন্স পিলে, অমুক থাকে, ওইখানে আমরা যাইতে পারতেছি না, কীভাবে কি যোগাযোগ করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে সবার কাছে আমাদের ফোন নাম্বার আছে, অনেক সময় আমরা ব্যস্ত থাকি, এটাও সত্য, আমাদের কাজও করতে হয়, তো ফোনে না পেলে অনেকে খারাপ মনে করে, বলে ভাই ভোট দিলাম ফোন ধরেন না, এরকমও অনেক কমেন্ট আসে নির্বাচনের পরে। তো আমরা যদি একটা স্থায়ী ঠিকানা, মানে অস্থায়ী 2 বছরের জন্য হলেও একটা ঠিকানা দিব একটা অফিসের, যেখানে আপনাদের কোনো প্রয়োজন সমস্যা বা এমনি যদি আসেন চায়ের আড্ডা বা কোনো কারো কিছু লাগে, যে ওইটা সবসময় যেন একটা ঠিকানা থাকে যে এখানে আপনি পাবেন আমাদেরকে, এটা আমি ইনশাআল্লাহ আপনাকে বলতে পারি যে এই বিফোর আয়ের উপরে আশেপাশেই থাকবে। আমি কোথা থেকে শুনছিলাম যে আপনারা নাকি একটা ড্রপ বক্স টাইপের কিছু একটা করতে চাইতেছেন, এই আইডিয়া? জি, ওইটাই, ওই অফিসের সামনে, ডোরের সামনে আমরা একটা, মনে করেন কারো কোনো প্রয়োজন আছে, আমরা না থাকলে নাম ফোন নম্বর লিখে গেলে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব, অথবা আমরা একটা ইমেল অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইট আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন জর্জিয়ার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ওইখানে আমাদের সব ইনফরমেশন, ওইটা আমরা মানে বিগত কমিটি ওইটা ওপেন করছে, আমি ধন্যবাদ জানাই তাদেরকে, আমরা ওইটা কন্টিনিউ করে নিয়ে যাব। এটা ওয়েবসাইট থাকলে অনেক ইজি হয়, আজকাল সবার কাছে ফোন আছে, ওইখানে সভাপতি সেক্রেটারি পুরো ইন্টার প্যানেলের যোগাযোগের ফোন নাম্বার, ইমেল এবং আমাদের একটা জেনারেল ইমেল থাকবে, যেটাতে আপনারা মানে কোনো অবজেকশন, কোনো সাজেশন যেটাই দেন আমরা অ্যাকসেপ্ট করব ইনশাল্লাহ। তো আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে ইলেকশন 10-15 দিন আছে, আপনি বললেন ঈদের একটা মহল চলতেছে, so আপনারা এনজয় করতেছেন, এটা ভালো, কারণ খুবই ভালো লাগে, কারণ বাংলাদেশে আমি আসলে লাস্ট কবে ইলেকশন দেখছি আমি ভুলে গেছি, 15 বছর আসলে যাওয়া হয়নি ইলেকশনের মধ্যে, তো এই ফান্ডটা পায় খুব ভালো লাগতেছে। তো কি মনে হয় রেজাল্ট কী হবে? দেখুন, এখন সবাই কাজ করতেছে, সবাই সবার অ্যাঙ্গেল থেকে সবাই জয়ী হতে চায়, এখানে জয় পরাজয় একটা থাকবেই, কেউ আসবে, কেউ হাসবে, কেউ হয়তো বা একটু মন খারাপ করবে, দুঃখ লাগবে, বাট আমি বলবো এটা এমন বড় কিছু না, এখানে সবাই আসতেছে, এখানে কোনো বেনিফিট বলতে পার্সোনাল গেইন নাই, এটা শুধু দেওয়ার জন্য, মানুষের জন্য কি করতে পারবেন আপনি, এটার জন্য। তো এটাতে মানে অনেকে চাইতেছে যে আমি এটা অলরেডি করতেছি, তো আমি একটা সংগঠনের মাধ্যমে করি, এটাই ডিফারেন্স, আর কিছু না, এটা কোনো পলিটিক্যাল, আমি আগে বলছি যে এখানে গেলে টেন্ডার পাবেন, ওইটা পাবেন, এগুলো কিছু, এখানে তো আপনার কোনো টাকা পয়সা কোনো টাকা পয়সা না, ইনকাম নাই, এটা ভলেন্টারি। সো এখানে আমাদের মেইন যেটা হচ্ছে যে ধরেন আরিফিন বাবুল ভাই বলছেন আমার সভাপতি পদপ্রার্থী বা আমি সেক্রেটারি পদপ্রার্থী, আমরা সবসময় চেষ্টা করি মানুষের সুখে দুঃখে মানে পার্সোনালিও থাকতে, কিন্তু একটা সংগঠনের মাধ্যমে থাকলে হয় কি, একটা মানুষ আরও একটু রেসপন্সিবিলিটি বাড়ে, যে না এটা আগে ছিল, এটা যদি আমি পারতাম যাইতাম, আর এখন হবে কি না আমার যেতেই হবে, এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো দায়িত্ব দিয়ে কাজ করলে কাজটা একটু ভালো হয়, একটু প্রফেশনালি হয়, আর ওই দায়িত্বের মধ্যে কিন্তু আমরা দেখছেন আপনি ওইখানে 15 জনের একটা পুরো প্যানেল, সো 15 জন নিয়ে কাজ করা আর একা কাজ করা অনেক ডিফারেন্স। তো এখন আজকে একটা জানাজা ছিল, আমি ওখান থেকে আসতেছি, আমার সভাপতি একটু অসুস্থ, যেতে পারে নাই, আমি অ্যাটেন্ড করছি। তো এরকম মনে করেন একটা বিয়ে আছে বা একটা অনুষ্ঠান আছে বা একটা প্রোগ্রাম আছে, একজন যেতে না পারলে আরেকজন যেতে পারতেছে, এটাই সৌন্দর্য, এটাই চাই। তো এখানে পার্সোনাল বলবো, এখানে কোনো পার্সোনাল গেইন বা কোনো মনে করেন আমাদের কোনো স্যালারি বা এটা কিছু নেই, আমরা যারাই আসতেছি কমিউনিটির জন্য কাজ করতে আসতেছি, আর কমিউনিটি নিয়ে কাজ করাটাই এটার মূল উদ্দেশ্য, মানে বিজয়ী বিজয়ী দুইটাই থাকবে,
সবাই মিলেই কাজ করবো, এটাই। তারপর একটা একটা আশা থাকে না আপনার, কি মনে হয় কারণ আপনারা ক্যাম্পেইন করতেছেন অনেক স্ট্রংলি গত কয়েকদিন যাবত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের বেস্ট লেভেল বেস্ট করতেছি, দেখা যাক কি এটা বুট সব। এটা লাগতেছে যে কমিউনিটি সার্ভিস, হ্যাঁ এটাই কমিউনিটি সার্ভিস, বাট কমিউনিটির মানুষ যাকে খুশি তাকে ডিসাইড করবে। তো আমি আশা করব, আমাদের আশা সবাই আমাদেরকে চুজ করবে, আমাদেরকে পতিত যারা পেয়েছে বা বর্তমানে পাচ্ছে ভবিষ্যতেও পাবে ইনশাআল্লাহ। বাট আমি আশা করব যে কমিউনিটির মানুষ আমাদেরকে চুজ করবে। আপনার লাস্ট কোশ্চেন, আপনার অপোজিট প্যানেল শামীম শান্ত প্যানেল, তাদেরকে নিয়ে যদি ভালো কিছু বলার থাকে। They are coming in. That's good. For the first time I've seen them. They're trying to involve in Bangladesh Association of Georgia. আমি বলবো আমাদের যে পূর্বপুরুষ যারা, মনে করেন আমাদের প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস যারা এটা করছিল, এই উদ্দেশ্যেই করছিল যে সবাই এসে যুক্ত হোক। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখতেছি শামীম শান্ত এবং তাদের প্যানেলের যে পরিচিত মুখগুলা, ওরা সব প্রথমবারের মতো আসতেছে। আই ওয়েলকাম দেম অ্যান্ড লেটস সে উই ক্যান ওয়ার্ক টুগেদার। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে যদি ওনারা হারেন বা জিতে, আপনারা হারেন বা জিতেন, আমরা কি এক্সপেক্ট করতে পারি যে দুই প্যানেলই ভবিষ্যতে একসাথে কাজ করবে? ইনশাল্লাহ এটাই, এখানে কোনো হার জিত, আমি যে বলছি হার জিত নেই, ডোর ইজ ওপেন অলওয়েজ। আমি মনে করি সবাই আমরা এখানে হার জিত সাইডে রেখে একসাথে কাজ করব। বিশেষ করে আমার কথা আমি বলতে পারি, আমি জানি অন্যের হয়ে বলবো না। দেখেন আমি সমিতিতে 2বার ইলেকশন করে জিতে যে কাজ করছি, ইলেকশন না করে তার থেকে বেশি ইনভলভ ছিলাম। আমি মনে করেন অতীতে যে সভাপতি বলেন আমার মাহবুব ভাই, মাহমুদ ভাই, যারাই আসছিল ওরা আমাকে ডাকছে, পাইছে এমবেসির কাজে বা অনুষ্ঠানের জন্য, সবসময় ওদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যদি হারি, এটা হার জিত না, ওনারা যদি জিতে আসে আলহামদুলিল্লাহ, ওনাদের সাথে চেষ্টা করবো, ওনারা যদি ডাকে আমাকে, আমি কাজ করতে ইচ্ছুক, কাজ করব। আমরা যদি আসি আমরা ওনাদেরকে ডাকবো, যেহেতু ওনারা ফার্স্ট টাইম ইনিশিয়েটিভ নিয়েছে যে কাজ করতে চায়, দরজা সবার জন্য খোলা। এটা সবার সমিতি, এটা আমার এখানে বা বাবুল ভাই বলেন বা আমাদের যে প্যানেল বলেন, কারো পার্সোনাল সম্পত্তি না, এটা আমাদের কমিউনিটির, আমরা সবাই একসাথে কাজ করি, এটাই চাই আমি। সো নভেম্বরের 30 তারিখ গ্লোবাল মল সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। জি, আমি আমার আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা ভোটার হয়েছেন, নভেম্বর 30, 2025 গ্লোবাল মল 2nd ফ্লোর, সবাই আসবেন। আপনাদের ভোটদানের মাধ্যমে আপনারা চুজ করবেন আগামী 2 বছরের আপনারা কাকে চান আপনাদের রিপ্রেজেন্ট করতে। ধন্যবাদ। রব ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে বসার জন্য। আর জর্জিয়াবাসী আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, নভেম্বরের 30 তারিখ গ্লোবাল মলে সন্ধ্যা 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আসুন, ভোট দিন। উনি যেটা বললো যে আসলে ভোট আর ইলেকশনে যেই একটা রব ঈদের মতো ব্যাপার থাকে, আসুন সেটা এনজয় করি। আপনাদের পছন্দের মানুষকে ইলেক্ট করে নিয়ে আসেন আপনাদের রিপ্রেজেন্ট করার জন্য। আর রব ভাই আজকে যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর বেসে আপনাদের জন্য ডিসিশন নিতে আরও বেশি ইজি হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আইস্টকের পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভাই। সম্মানিত আইস্টক দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা নভেম্বরের 30 তারিখ এসে আপনারা ভোট প্রদান করবেন, এবং আমি বাবুল হাসান প্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। ধন্যবাদ।